টেস্ট করেছি মেরে যাবে, কিন্তু আজকে 8-9 মাস ইউজ করার পর ওটা ছাড়া শুধু পারি না। এর ব্যাপারটা জানা হয়েছে আমার মানে প্রফেশনাল যখন কোনো ট্যুর করতে হয় আমি যেখানে যাই এখন সেটাকে নিয়ে যাই, আদারওয়াইজ সকালে উঠে তখন নিজের আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক কাজ করে। আপনার কি মনে হয় যে আপনি ওটা কি এখন সমস্যা? আমি ভেরি মাস 2 এর আগে আমি থরো ডায়াবেটিক টেস্ট যখন করলাম হয়ে গেলাম যে আমার সমস্ত মানে বিপি প্রোফাইলের রিপোর্ট খুব ভালো, সুগারের একটু খারাপ হয়েছে, সেই জন্য আমি সুগারটা টেক কেয়ার করেছি। আজকে যেটা জিজ্ঞেস করলেন যে আমার সিপ্যাপ কি কখনো আমি ছাড়তে পারবো, এর উত্তরটা হচ্ছে খুব সহজ। আমার চশমার মতো, আমি চশমা কি কখনো থাকে সে তো সারা জীবন সুগারের ওষুধ ছাড়তে পারবে না, তাকে সারা জীবন সুগারের ওষুধ খেতে হবে। সুতরাং এই রোগেও যদি আপনি মেশিনটা ইউজ করেন, যেদিনকে ইউজ করবেন সেদিনকে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকবে না, যেদিনকে ইউজ করবেন না সেদিনকে এই রোগটা আবার ফিরে আসবে। কিন্তু যদি আপনি বলেন যে আমি যদি ইউজ না করি তাহলে কি হতে পারে, ইউজ না করলে যেটা দেখা যাচ্ছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া শুধু একটা ঘুমের ব্যাঘাত নয়, এই রোগ থেকে যে যে রোগগুলোর জন্ম হয় তার মধ্যে ওবেসিটি বেড়ে যাওয়া অর্থাৎ স্থূলতা বেড়ে যাওয়া, এছাড়াও আমরা বলি পালমোনারি হাইপারটেনশন অর্থাৎ লাংসের প্রেসার বেড়ে যাওয়া, গ্লোকোমা, এখন বলছে গ্লোকোমাও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক। সুতরাং এই যে বিভিন্ন ডিজিজগুলো আছে এইগুলো কিন্তু চান্স বেড়ে যায়। এবং আমরা অনেক এরকম ইয়াং পেশেন্টও দেখেছি যে আমরা হয়তো বারবার বলছি আপনি একটা স্লিপ টেস্ট করে নিন, আপনার হাই প্রবাবিলিটি অফ হ্যাভিং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তিনি কোনো কারণে হয়তো জিজ্ঞেস করতে হয় যে আপনার কি কোনো সিমটমস আছে, যদি না থাকে এইটাকে ইগনোর আছে, ওনার কি টনসিলস বড়, ওনার কি টাংটা খুব ঠিক, ওনার কি ওবেসিটির জন্য এটা হচ্ছে, সেইগুলোকে তখন আমাদের কারেকশন করতে হবে। আর অনেক সময় মেশিনকেও চেঞ্জ করতে হয়। যদি ধরুন কারো প্রেশার লাগছে অ্যারাউন্ড 80, মানে এই মেশিনটা প্রেশার দিতে পারে 4 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম 20, এই রেঞ্জে এই মেশিনটা প্রেশার দেয়। কারো ধরুন 18 প্রেশার লাগছে, তাহলে সে সারা রাত্রি 18 প্রেশারের এগেইনস্টে ব্রিথ করছে। 18 প্রেশার এগেইনস্টে ব্রিথ করার ফলে কি হচ্ছে, তার একটা সাফোকেশন তৈরি হতে পারে। সুতরাং যখনই প্রেশার ইউজুয়ালি 14 এর উপর লাগে আমরা সেই পেশেন্টকে বলি আপনার হয়তো সিপ্যাপে হবে না, ইউ শিফট টু বিপ্যাপ। তো বিপ্যাপ কি প্রেশারটা কমিয়ে দেয়। তখন আমরা হয়তো ধরুন কারো সেট করলাম তারপর এটাকে 8। সুতরাং যে যখন শ্বাস নিচ্ছে তাকে 20 প্রেশারে দেওয়া হচ্ছে, সে যখন শ্বাস ছাড়ছে অটোমেটিক্যালি মেশিনটা প্রেশারটা কমিয়ে দিচ্ছে, 8 এ দিচ্ছে। তা এখন যদি জিজ্ঞেস করেন তাহলে এটা তো আরো আর হচ্ছে যে ওই যেটা শীতকালে হয় গলাটা শুকিয়ে যায়, যেটা তো আপনি বললেন। আর একটা জিনিস যেটা আমি দেখছি কোনো দিন ওটা ইউজ করার পরেও মুখ দিয়ে হালকা নিঃশ্বাস নিচ্ছে এবং একটা হালকা স্নরিং চলছে, মানে ওটা হচ্ছে, সেটা কি মানে তখনই আমাকে এই মেশিন ইউজ করতে হবে। বাট দুপুরের ঘুম ইউজুয়ালি আমরা এনকারেজ করি না। কেন এনকারেজ করি না, মানে আমি যদি জিজ্ঞেস করি আমরা কেন ঘুমোই, স্মরণ শক্তি কেমন আপনার, ধরুন মেমোরি আমার খুব ভালো ছিল, এখন লাস্ট 3-4 মান্থস আমার আস্তে এটা মনে করতে পারছি না, রান্না করতে গিয়ে রিপিট স্কুলে দাঁড়িয়ে আছি কি মুড কেমন, রাগ হয়ে যায় খুব চট করে, খুব চট করে রাগ হয়ে না আপনি রেগে যাবেন, আপনি কি করে বকুনি খাবেন, আপনি বকের সবচেয়ে বেশি বলকে কাছে বকের সবচেয়ে ঠিক কথা। তো আপনার কি কি অসুবিধা হয় কাজের ক্ষেত্রে, পারিবারিক লাইফে, সেটা একটু ছোট করে আমাদের কাইন্ডলি সবাইকে বলুন। মানে বিভিন্ন ধরনের মেডিকেশন বা যেগুলো পেইন রিলিফ করে সেগুলো ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নিউরোলজিক্যাল এন্ড অর্থোপেডিক কনসালটেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি পেইন ইমপ্রুভ করে আপনার ঘুম ইমপ্রুভ করে যাবে। ঠিক, তো আমরা আসবো কয়টা ব্যবহার করেন, আমাদের অনেকে রয়েছেন, 10 জন রয়েছেন যারা স্কিপ বা মেশিন ব্যবহার করেন, অ্যাজ হাই এজ দ্যাট। সারা পৃথিবীতে কতজন স্মোকার আছে জানেন কেউ? কতজন লোক সারা পৃথিবীতে স্মোক করে? যে কেউ বলতে পারেন না, কেউ বলতে পারেন সারা পৃথিবীতে ছেলে মেয়ে নির্বিশেষে কতজন লোক স্মোক করে? না, পার্সেন্ট না, আই ওয়ান্ট আ নাম্বার। Do you know what the world population is? কেউ বলতে পারবে আমাদের পৃথিবীতে কত লোক আছে? আজকের দিনে ইটস এ ভেরি বিগ ডিজিজ।
এটা জেনারেল ডিজিজ এবং এটা আমাদের পক্ষে প্রচুর ইনফরমেশন পেয়েছে এবং এই ইনফরমেশনটা আমাদের দরকার ছিল, কারণ এটা আমাদের জীবনটাকে অনেক বেশি সুস্থ সবল এনার্জেটিক করে দেয়। প্রচুর লোক আছে যারা এটা সম্বন্ধে অবহিত নয়, তাদের আমরাও সেই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে প্রচুর লোক ভালোভাবে তাদের জীবন উপভোগ করে যেতে পারে। ওই পেশেন্ট আজকে 8 নম্বর ধরে আমি এখানে এসে স্লিপ অ্যাপনিয়া টেস্ট করেছি, তাতে সমস্যা বেড়েছে এবং এটা নেওয়ার পর থেকে আমি আজকে খুব ভালো আছি এবং প্রফেশনালি আমি অনেক বেশি অ্যাজাইল, অনেক ভালো কাজ করতে পারছি এবং অনেক ফিট। যারা মিস টিমের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। আমি আমার মিসের দুজনেই পেশেন্ট এবং আমাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভেরি ভেরি হ্যাপি লাইফ। ছবি সিএমআরআই তো এদের যে পরীক্ষাটা তৈরি করেছে সেটা নিয়ে আমি অত্যন্ত খুশি। একদম দাঁড়াতে হয় না, একদম কোনো অন্য কিছুর দিকে তাকাতে হয় না, এসে ডাক্তারকে দেখিয়ে আমরা হাসি মুখে বাড়ি ফিরে যাই, চিকিৎসাটাও ভালো পাই, সুযোগ সুবিধা। আমার নাম বিবেক কুমার মন্ডল। 2 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড স্লিপ ডে। এটা প্রত্যেক বছর মার্চ মাসের আমরা বলি ভার্নাল ইকুইনক্সের ঠিক আগের শুক্রবার করা হয়। তো এই বছর 14ই মার্চ পড়েছে। 14ই মার্চ যেহেতু দোলযাত্রা, সেহেতু আমরা 12 তারিখে আমাদের সিএমআরআইতে এই ওয়ার্ল্ড স্লিপ ডেটা অবজার্ভ করলাম এবং সারাদিনই আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রথম হাফে আমরা ডক্টরদের নিয়ে প্রোগ্রাম করেছি যে স্লিপ ডিসঅর্ডার কী, এর থেকে কী কী রোগ আসতে পারে সেগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করেছি এবং সেকেন্ড হাফে পেশেন্টদের নিয়ে প্রোগ্রাম করলাম যারা অলরেডি স্লিপ ডিসঅর্ডারে ভুগছেন, মেশিন ইউজ করছেন, তাদের কিছু ইনহিবিশনস থাকে, সেই ইনহিবিশনসগুলো কী প্রবলেম হচ্ছে সেগুলো আমরা নিয়ে অনুষ্ঠান করলাম। পেশেন্টরাও তাদের মতামত দিলেন এবং একটা অ্যাওয়ারনেস বাড়ানো এই স্লিপ ডিসঅর্ডার সম্বন্ধে, কারণ এই স্লিপ ডিসঅর্ডার এমন একটা ডিসঅর্ডার যে সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস এখনও অত্যন্ত কম। সেটাই আমরা চেষ্টা করলাম আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। যে ঘুম নিয়ে আমাদের যে সাধারণ মানুষের আইডিয়াসটা যে কম, যে আমরা ঘুমটাকে যে কোনোভাবে কাটিল করতে পারি, এটা হচ্ছে খুব ভুল ধারণা। যথাযথ সময় এবং যথাযথ পরিমাণ ঘুমোতে হবে, মানে 7 থেকে 7 আওয়ার্স প্লাস আমাদের প্রত্যেক দিন অ্যাডাল্টদের ঘুমানো উচিত, বাচ্চাদের ক্ষেত্রে 10 আওয়ার্স। যদি আপনার ঘুম প্রপার হয় তাহলে জানবেন যে আপনার যে রিবুটিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড যেটা হয় ঘুমের মধ্যে, সেটাও কিন্তু প্রপারলি হবে এবং আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন। সো স্লিপ ইজ এ ভেরি গুড মেডিসিন। এটাকে যদি আপনি প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আমি একজন পালমোনোলজিস্ট, সিএমআরআই হসপিটালে অ্যাটাচড আছি। আমি এখানে স্লিপ ল্যাবে